আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কামা ঈদগাহ ময়দানে। দীর্ঘদিন এই প্রচেষ্টা চালানোর পর এই ঈদগাহ মাঠটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মাঠের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। যারা দেশ ও দেশের বাইরে থেকে অনুরোধ করছেন মাঠে ভিডিওটা দেওয়ার জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরা হলো। দেখতেই পাচ্ছেন এই মাঠটা কিন্তু চারিদিকে প্রাচীর, অসাধারণ টাইলস করা। টাইলস দিয়ে সাজানো যা দেখতে অসাধারণ। বাহিরে কান্ট্রির মতনই অসাধারণ লাগছে। হ্যাঁ, এখানে কোনো কিছুই কমতি নাই। মাঠটাও বিভিন্ন ধরনের যে আয়তনটা সুন্দর, যে চতুর্ভুজ অনেক বড়, দেখতে বেশ বড়। আমরা জানি এখানে পাকুন্দিয়া দক্ষিণাঞ্চলে দিয়ে সবচেয়ে বড় যে মাঠ হিসাব ধরতে গেলে আমাদের ঈদগাহ মাঠটাই ধরা যায়। যে আমাদের গর্বের বিষয়, এটা বিভিন্ন ধরনের টাইলস আর মেম্বার দিয়ে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে যে প্রাচীরগুলো রয়েছে সেটাই কিন্তু সেগুলো কিন্তু টাইলস দিয়ে সুন্দরভাবে সাজানো। বাকি কাজগুলো রয়েছে সেটা আস্তে আস্তে বাকি কাজগুলো সম্পন্ন হবে। মাঠটা কিন্তু যে সামনে যে পশ্চিম দিকে যে অংশটা, সে যে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। যে এরিয়া, যে একটা ভিউ আমরা যেরকম ভাবি যে জানালা পাশ দিয়ে যেমন একটা ভিউ দিই, তেমন এই প্রাচীরের যে অংশ দিয়ে ভিউটা দেখে কত সুন্দর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু বিকাল টাইম, অন্ধকার টাইম। যে পশ্চিম দিকে সূর্য, এর বিপরীত দিকে ভিডিও করলাম, যার স্পষ্ট ভাষা নেই। মাঠটা সাজানোর পিছনে অনেকে মানুষে জমি দান করেছেন, অনেকে আছে দেশ ও দেশের বাড়ি থেকে কামা মানুষ বিভিন্নভাবে অর্থ দান করেছেন, এবং আমাদের কামা বাইরেও অনেক মানুষ আছে এই মাটির জন্য দান করেছেন। তাদের জন্য আজকে ভিডিওটা, যারা দেখবেন তারা ভিডিওটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা। আর যদি আরও ঘুরিয়ে দেখাতে হয় আমরা কমেন্ট করে বলে দিবেন যে ভিডিওটা কিভাবে করলে ভালো হয়, পিছন দিয়ে আরও ভিডিও করা যায়। কিন্তু আজকে এই মুহূর্তে সময় স্বল্পতা কারণে ভিডিওটা তেমন করতে পারলাম না, তার জন্য দুঃখিত। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।